না, কোনো কিছুই বাদ দিলেন না প্রধানমন্ত্রী। ভোটের প্রচার থেকে তৃণমূল কংগ্রেসের বিচার সবকিছুই ধরা দিল মোদিজির বক্তব্যে। রাজ্যের শাসক দলের দুর্নীতি এই মুহূর্তে বিজেপির ভোট প্রচারের রিংটোন। বৃহস্পতিবার হলদিয়া, আসানসোল ও সিউড়ির প্রচার সভা থেকে সে কথা একদম স্পষ্ট করে দিলেন মোদি। মমতার সরকারকে নির্মম সরকার আখ্যা দিয়ে নিশানা করলেন তৃণমূলকে। আর কি, ভোটের ফল প্রকাশের পরে বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। মোদির মুখে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি ও সিন্ডিকেট চালানোর কথা নতুন নয়। প্রতিবারই ভোটের মুখে নিয়ম করে তৃণমূলের বিরুদ্ধে এই জোড়া অভিযোগ করেন প্রধানমন্ত্রী। হলদিয়াও তার ব্যতিক্রম দেখল না। বৃহস্পতিবারও পূর্ব মেদিনীপুরের শিল্প শহরে মোদির কাটমানি তীরে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। टीएमसी ने सिंडिकेट का गुंडा राज चलाया है, जहां कटमनी और कमीशन के बिना कुछ नहीं चलता। फैक्ट्रियां भी सिंडिकेट के गुंडा राज से नहीं, सिंडिकेट के भय से नहीं। ভোটের মুখে এসআইআর ঘূর্ণিতে রাজ্য রাজনীতি, বিজেপির জোরালো প্রচার অনুপ্রবেশ। সেই আবহে তৃণমূলকে নিশানা করে মোদির মুখেও একই কথা। टीएमसी की निर्मम सरकार ने फर्जी डॉक्यूमेंट बनाना और पशुओं की तस्करी, यही इंडस्ट्री डेवलप की है। साथियों, ये इसलिए हुआ क्योंकि टीएमसी की राजनीति भय पर आधारित है। ক্ষমতা এলে বিজেপি যে তৃণমূলের দুর্নীতি পরায়ণদের বুঝে নেবেন, মোদির মুখে সেই হুঁশিয়ারিও হলদিয়ার প্রচার সভায়। সবকা সাথ সবকা বিকাশ, বিজেপির এই স্লোগানের সঙ্গে জুড়লেন হিসাব নেওয়ার প্রতিশ্রুতি। जहां तक बंगाल की धरती है, मैं साफ साफ कहना चाहता हूं, हमारा सिद्धांत है, हमारा मंत्र है, सबका साथ सबका विकास। हम इसके प्रति प्रतिबद्ध है। लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ सबका विकास, और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। আসানসোলের সভাতেও মোদির মুখে হলদিয়ার প্রতিধ্বনি। 4 मई के बाद हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ধর্মীয় মেরুকরণের অভিযোগ বহুদিনের। এবার হলদিয়ার জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অভিযোগ তুললেন নরেন্দ্র মোদী। टीएमसी अपने वोट बैंक को खुश करने के लिए धर्म के आधार पर आरक्षण देने में जुटी है। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির হাল বোঝাতে আসানসোলের সভায় মোদী তুললেন মালদার মোথাবাড়ি প্রসঙ্গ। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। रामपुर हाट की क्या स्थिति है, ये तो आप सभी प्रत्यक्ष ही देख रहे हो। मालदा में बीते दिनों क्या हुआ, ये भी पूरे देश ने देखा। एसआईआर के काम में लगे जो न्यायाधीश हैं, उनको तक बंधक बना लिया गया। 2022 সালে ঘটেছিল বকটুই গণহত্যা। রাতের অন্ধকারে প্রতিশোধের আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় 10 শিশু সহ মহিলা। শিওরের প্রচার সভায় 3 বছরের আগের ঘটনা তুলে মোদির মুখে মহাজঙ্গল রাজের অভিযোগ। टीएमसी के महाजंगल राज का साक्षी हमारा ये वीर भूम है। साथियों, बोगतुई में जो कुछ हुआ वो सिर्फ एक घटना नहीं थी,
বিরোধীদের পাল্টা অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই, কিন্তু অনার কিলিং আছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে অত্যাচার করা হয়। মোদী কি সেসব কিছুই জানেন না? প্রশ্ন বিজেপি বিরোধীদের। কলকাতা টিভি।